আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সালাতকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ কথা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুনেন, আশা করা যায় উপকৃত হবেন। 1. সালাতের যাবতীয় আহকাম সহিহ দলিল ভিত্তিক হতে হবে। সালাত ইবাদাতে তাওকিফি, যাতে দলিলবিহীন ও মনগড়া কোন কিছু করার সুযোগ নেই। প্রমাণহীন কোন বিষয় পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হবে। কত বড় ইমাম, বিদ্বান, পণ্ডিত, ফকিহ বলেছেন বা করেছেন তা দেখার প্রয়োজন নেই, কারণ প্রমাণহীন কথার কোন মূল্য নেই। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা যদি না জানো তবে স্পষ্ট দলিল সহ আহলে জিকিরদের জিজ্ঞেস করো। সূরা নাহল 43-44। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সর্বদা দলিলের ভিত্তিতেই মানুষকে আহ্বান জানাতেন। ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ 4 ইমামসহ মুহাদ্দিস ওলামায়ে কেরামও দলিলের ভিত্তিতে মানুষকে আহ্বান জানিয়েছেন। ইমাম আবু হানিফা 80-150 হিজরিতে বলেন, ওই ব্যক্তির জন্য আমাদের কোন বক্তব্য গ্রহণ করা হালাল নয় যে জানে না আমরা উহা কোথা থেকে গ্রহণ করেছি। ইমাম শাফেঈ 150-204 বলেন, যখন তুমি আমার কোন কথা হাদিসের বরখেলাফ দেখবে তখন হাদিসের উপর আমল করবে এবং আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে। ইমাম মালিক 93-179, ইমাম আহমাদ 164-241 সহ অন্যান্য ইমামও একই কথা বলেছেন। 2. জাল ও জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত সকল প্রকার আমল নিঃসংকোচে ও নিঃশর্তভাবে বর্জন করতে হবে। জাল ও জয়ীফ হাদিস দ্বারা কোন সারই বিধান প্রমাণিত হয় না। জাল হাদিসের উপর আমল করা পরিষ্কার হারাম। সে কারণ সাহাবায়ে কেরাম জয়ীফ ও জাল হাদিসের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। আস্থাহীন, ত্রুটিপূর্ণ, অভিযুক্ত, পাপাচারী, ফাসিক শ্রেণীর লোকের বর্ণনা তারা গ্রহণ করতেন না। প্রসিদ্ধ 4 ইমাম সহ অন্যান্য মুহাদ্দিসগণও এর বিরুদ্ধে ছিলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর চূড়ান্ত মূলনীতি ছিল জয়ীফ হাদিস ছেড়ে কেবল সহিহ হাদিসকে আঁকড়ে ধরা। তাই দ্ব্যর্থহীনভাবে তিনি ঘোষণা করেন, যখন হাদিস সহিহ হবে সেটাই আমার মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই যে আলেম হাদিসের সহিহ, জয়ীফ ও নাসিখণ্ডমানসুখ বুঝেন না তাকে আলেম বলা যাবে না। ইমাম ইসহাক ইবনু রাওয়াহাও একই কথা বলেছেন। ইমাম মালিক, শাফেঈ রহিমাহুল্লাহ এর বক্তব্য অনুরূপ। মুহাদ্দিস জায়েদ বিন আসলাম বলেন, হাদিস মিথ্যা প্রমাণিত হওয়া সত্ত্বেও যে তার উপর আমল করে সে শয়তানের খাদেম। অতএব ইমাম হন আর ফকিহ হন বা অন্য যেই হন, শরীআত সম্পর্কে কোন বক্তব্য পেশ করলে তা অবশ্যই সহিহ দলিলভিত্তিক হতে হবে। উল্লেখ্য যে কিছু ব্যক্তি নিজেদেরকে মুহাদ্দিস বলে ঘোষণা করছে এবং না জেনেই যে কোনো হাদিসকে যখন তখন সহিহ কিংবা জয়ীফ বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। এরা আলেম নামের কলঙ্ক, এদের থেকে সাবধান থাকতে হবে। 3. প্রচলিত কোন আমল সারই দৃষ্টিকোণ থেকে ভুল প্রমাণিত হলে সাথে সাথে তা বর্জন করতে হবে এবং সঠিকটা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বিন্দুমাত্র গোঁড়ামি করা যাবে না। পূর্বপুরুষদের মাঝে চালু ছিল, বড় বড় আলেম করে গেছেন, এখনো অধিকাংশ আলেম করছেন, এখনো সমাজে চালু আছে, এ সমস্ত জাহেলি কথা বলা যাবে না। ভুল হওয়া মানুষের স্বভাবজাত, মানুষ মাত্রই ভুল করবে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তবে ভুল করার পর যে সংশোধন করে নেয় সেই সর্বোত্তম, আর যে সংশোধন করে না সে শয়তানের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর উত্তম ভুলকারী সেই যে তওবাকারী। যারা ভুল করার পর তওবা করে এবং সংশোধন করে নেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং ইহকাল ও পরকালে চিন্তামুক্ত রাখবেন। সূরা আনআম 48-54। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভুল করেছেন এবং সংশোধন করে নিয়েছেন। শাহ সিজদার বিধানও এখান থেকেই চালু হয়েছে। অনুরূপ 4 খলিফা সহ অন্যান্য সাহাবীদেরও ভুল হয়েছে। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সর্বাধিক জ্ঞানী হওয়া সত্ত্বেও অনেক বিষয় অজানা ও স্মরণ না থাকার কারণে ভুল সিদ্ধান্ত পেশ করেছিলেন। কিন্তু সঠিক বিষয় জানার পর বিন্দুমাত্র দেরি না করে তার প্রতি আত্মসমর্পণ করেছেন। তাই একথা অনস্বীকার্য যে আগের আলেমগণ অনেক কিছু জানতেন, তবে তারা সবকিছু জানতেন, তারা কোন ভুল করেননি এই দাবি সঠিক নয়। কারণ তিনি আদম সন্তান হলে ভুল করবেনই, এমনকি আল্লাহ তাআলা যাকে নির্বাচন করে মুজাদ্দিদ হিসাবে পাঠান তিনিও ভুল করতে পারেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন।
সুতরাং সাধারণ আলেমের ভুল হবে এটা অতি স্বাভাবিক, তাই জিদ না করে ভুল সংশোধন করে ন্যায় উত্তম বান্দার বৈশিষ্ট্য। তাছাড়া অনেক সময় আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিধানকে রহিত করেছেন এবং তার স্থলে অন্যটি চালু করেছেন, সূরা বাকারা 106। তখন সেটাই সকল সাহাবী গ্রহণ করেছেন, গোঁড়ামি করেননি, কোন প্রশ্ন করেননি। তাদের থেকেও আমরা শিক্ষা নিতে পারি, কারণ ভুল সংশোধন না করে বাপ দাদা বা বড় বড় আলেমদের দোহাই দেওয়া অমুসলিমদের স্বভাব। বাকারা 170, লোকমান 21। তাছাড়া এটাও বিশ্বাস করতে হবে যে অসংখ্য পথভ্রষ্ট আলেম থাকবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। ইসলামের নামে অসংখ্য ভ্রান্ত দল থাকবে, তারা নতুন নতুন শরীআত আবিষ্কার করবে এবং জনগণকে বিভ্রান্ত করবে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী। সুতরাং উক্ত আলেম ও দলের ব্যাপারে সাবধান থাকতে হবে, তাদের দোহাই দেয়া যাবে না। 4, খুঁটিনাটি বলে কোন সুন্নাতকে অবজ্ঞা করা যাবে না। ইসলামের কোন বিধানই খুঁটিনাটি নয়, অনুরূপ কোন সুন্নাতি ছোট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ছোট বড় যা কিছু বলেছেন সবই আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত। সুতরাং উক্ত ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কোনো সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কেননা সুন্নাতকে অবজ্ঞা করা ও খুঁটিনাটি বলে তাচ্ছিল্য করা অমার্জনীয় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ এই অবহেলাকে মুহূর্তের জন্য বরদাশত করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বারা ইবনু আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন। তার এক অংশে তিনি বলেন, হে আল্লাহ, আপনার নবীর প্রতি ঈমান আনলাম যাকে আপনি প্রেরণ করেছেন। আর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং আপনার রাসূলের প্রতি ঈমান আনলাম যাকে আপনি প্রেরণ করেছেন। উক্ত কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা বারার বুকে আঘাত করে বলেন, বরং আপনার নবীর প্রতি ঈমান আনলাম যাকে আপনি প্রেরণ করেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্থানে রাসূল শব্দটিকে বরদাশত করলেন না। জনৈক সাহাবী সালাতের মধ্যে সামান্য ত্রুটি করলে তিনি তাকে ডেকে বলেন, হে অমুক, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি দেখো না কিভাবে সালাত আদায় করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের জন্য তাকবীরে তাহরিমা বলতে শুরু করেছেন, এমতাবস্থায় দেখতে পেলেন যে এক ব্যক্তির বুক কাতার থেকে সম্মুখে একটু বেড়ে গেছে। তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, হয় তোমরা কাতার সোজা করবে, না হয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা সমূহকে বিকৃতি করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে ডান হাতের উপর বাম হাত রেখে সালাত আদায় করতে দেখে তিনি ডান হাতটাকে বাম হাতের উপর করে দেন। অতএব সালাতের যে কোনো আহকামকে খুঁটিনাটি বলে অবজ্ঞা করা যাবে না, বরং সেগুলো পালনে বাহ্যিকভাবে যেমন নানাবিধ উপকার রয়েছে, তেমনি অঢেল নেকিও রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের পিছনে রয়েছে ধৈর্যের যুগ। সে সময় যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে সে তোমাদের সময়ের 50 জন শহীদের নেকি পাবে। বর্তমান যুগের প্রত্যেক সুন্নাতের পাবন্দ ব্যক্তির জন্যই এই সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাতারের মধ্যে দুজনের ফাঁক বন্ধ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। যে ব্যক্তি সালাতে সশব্দে আমিন বলবে এবং তা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার পূর্বের পাপ সমূহ ক্ষমা করা হবে। উক্ত সুন্নাতগুলো সাধারণ, কিন্তু নেকির ক্ষেত্রে কত অসাধারণ তা কি আমরা লক্ষ্য করি। সবচেয়ে বড় বিষয় হলো, এই সুন্নাতগুলো সমাজে চালু করতে শত শত হকপন্থী আলেমের রক্ত প্রবাহিত হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে, অন্ধ কারাগারে জীবন দিতে হয়েছে, দ্বীপান্তরে কালাপানির ভাগ্য বরণ করতে হয়েছে। যেমন বুকের উপর হাত বাঁধা, জোরে আমিন বলা, রাফুল ইয়াদাইন করা ইত্যাদি। আর সেই সুন্নাত সমূহকে তুচ্ছ তাচ্ছিল্য করা কত বড় অন্যায় হতে পারে। 5. সঠিক পদ্ধতিতে সালাত আদায় করতে গিয়ে দেখার প্রয়োজন নেই যে কতজন লোক তা করছে, কোন মাযহাবে চালু আছে, কোন ইমাম কি বলেছেন বা আমল করেছেন, কিংবা কোন দেশের লোক করছে আর কোন দেশের লোক করছে না। আল্লাহ প্রেরিত সংবিধান চিরন্তন, যা নিজস্ব গতিতে চলমান। এই মহা সত্যকেই সর্বদা আঁকড়ে ধরে থাকতে হবে, একাকী হলেও।
ইব্রাহিম আলাইহিস সালাম নানা জুলুম অত্যাচার সহ্য করে একাই সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তাই তিনি বিশ্ব ইতিহাসে মহা সম্মানিত হয়েছেন। সূরা নাহল 120। বাকারা 124। সমগ্র জগতের বিদ্রোহী মানুষরা তার সম্মান ছিনিয়ে নিতে পারেনি। সংখ্যা কোন কাজে আসেনি। মূল কথা হলো অহির বিধান। সংখ্যা, দেশ, অঞ্চল, বয়স, সময়, মেধা কোন কিছুকেই তোয়াক্কা করে না। অনেকে বলতে চায় 4 ইমামের পরে মুহাদ্দিসগণের জন্ম, সুতরাং ইমামদের কথাই গ্রহণযোগ্য। অথচ সাহাবীরা সুন্নাতকে অগ্রাধিকার দিতে বয়স্ক ব্যক্তি উপস্থিত থাকা সত্ত্বেও মাত্র 6-7 বছরের বাচ্চাকে দিয়ে সালাত পড়িয়ে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কনিষ্ঠ সাহাবী আবু সাঈদ খুদরির নিকট থেকে কারো বাড়িতে গিয়ে 3 বার সালাম দেওয়া সংক্রান্ত হাদিসের পক্ষে সাক্ষী গ্রহণ করেন, কারণ তিনি এই হাদিস জানতেন না। অতএব মহাসত্যের উপর কোন কিছুর প্রাধান্য নেই। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হকের অনুসারী দলই হলো জামাত, যদিও তুমি একাকী হও। অতএব হকপন্থী ব্যক্তি একাকী হলেও সেটাই জান্নাতি দল।